হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আনলক ইংলিশ উইথ সুমন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখব যে অ্যাডভার্ব ফ্রেজ কি বা অ্যাডভার্ব ফ্রেজ কখন ব্যবহার করা হয় বা কিভাবে এটাকে শনাক্ত করা হয়। তো প্রথমেই অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে আমাদের মাথায় যে কোশ্চেনটা আসে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কাকে বলে। সোজা কথা ভাই, যেই ফ্রেজ অ্যাডভার্বের সমতুল্য কাজ করে তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। তো এখন আমরা একটু দেখে নিব যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ চেনার উপায় কি। মনে রাখবেন, কোনো ভার্বকে নাউনকে না মনে রাখতে হবে। ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু দ্বারা প্রশ্ন করলে যেই ফ্রেজ পাওয়া যায় সেটাই হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি আবারও বলছি, ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, এই 5 ক্যাটাগরির বা 5টা কোশ্চেন দ্বারা বা 5টা শব্দ দ্বারা কোশ্চেন করলে আপনি যেই উত্তরটা পাবেন সেটাই হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। চলুন আমরা একটা উদাহরণের মাধ্যমে এই 5টা প্রশ্নের উত্তরই দেখে নিচ্ছি। যেমন দেখেন, আমি এখানে একটা নাম লিখেছি প্রতিভা, সাবজেক্ট, ইনভাইটেড ভার্ব, মি অবজেক্ট। প্রতিভা ইনভাইটেড মি, প্রতিভা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, দাওয়াত দিয়েছিল। বাক্যটা ভাই এখানেই শেষ হতে পারতো, কিন্তু আমরা এটা শেষ দেখে ছাড়বো, এটাকে মডিফাই করে ছাড়বো। তো আমরা প্রতিভা বা মিকে মডিফাই করবো না, আমরা ভার্বকে মডিফাই করব। এখন আমি বললাম প্রতিভা ইনভাইটেড মি, প্রতিভা আমাকে দাওয়াত দিয়েছিল। আপনি কোশ্চেন করতে পারেন, সুমন ভাই কখন দাওয়াত দিয়েছিল? আমি এখানে উত্তর দিয়েছি 2 days ago। এই যে 2 days ago কখন প্রশ্নের উত্তর, এবং এই প্রশ্নের উত্তরটা ভার্বকে প্রশ্ন করে আমরা পেয়েছি, সুতরাং এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার আপনি আমাকে প্রশ্ন করলেন যে সুমন ভাই প্রতিভা আপনাকে দাওয়াত দিয়েছিল, ভালো কথা, কোথায় দাওয়াত দিয়েছিল? আমি উত্তর দিলাম অ্যাট হার হাউস, তার বাসায়। এই যে দেখেন, তার বাসায় বা তার বাড়িতে, এই কোথায় প্রশ্নের উত্তরে ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করে আমরা এই উত্তরটা পেয়েছি, সুতরাং অ্যাট হার হাউস এই অংশটা বা এই ফ্রেজটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার আপনি আমাকে কোশ্চেন করলেন যে সুমন ভাই এই যে আপনারা দাওয়াত দিয়েছিল প্রতিভা, তা সে কীভাবে দাওয়াত দিয়েছিল? ধরেন আমার আশেপাশে অনেকেই ছিল, সবাইকে প্রতিভা দাওয়াত দিতে চায়নি, শুধু আমাকে দাওয়াত দিতে চেয়েছিল। এখন আপনি আমাকে কোশ্চেন করলেন কিভাবে দাওয়াত দিয়েছিল? আমি বললাম অন দ্য স্লাই, গোপনে, অথবা ইন আ ফ্রেন্ডলি ওয়ে, একটা বন্ধু ভাবাপন্ন উপায়ে বা পদ্ধতিতে সে আমাকে দাওয়াত দিয়েছিল, অথবা ইন এ আর্নেস্ট ওয়ে, খুবই আন্তরিকভাবে দাওয়াত দিয়েছিল। আচ্ছা, কিভাবে প্রশ্নের উত্তরে পেলাম অন দ্য স্লাই, সুতরাং এটাও একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার আপনি কোশ্চেন করলেন যে সুমন ভাই দাওয়াত দিয়েছিল, তা ভালো কথা, তা দাদা কেন দাওয়াত দিয়েছিল? এখানে আমি অ্যান্সার করলাম দেখেন টু জয়েন দ্য পার্টি, পার্টিটিতে জয়েন করার জন্য। এই যে দেখেন কেন প্রশ্নের উত্তর আমরা পেয়েছি, সুতরাং এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন আপনি যদি বলেন যে সুমন ভাই আপনাকে প্রতিভা কতটুকু দাওয়াত দিয়েছিল, আচ্ছা কতটুকু দাওয়াত দিয়েছিল এটা কি কোশ্চেন করা যায়? যায় না, সুতরাং এটা উত্তর আমরা পাচ্ছি না। তো এখানেই এই নাম্বার উদাহরণ দিয়ে আমরা 4 ধরনের অ্যাডভার্বিয়াল ফ্রেজ পেলাম। এবার আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দেখাচ্ছি। দেখেন, দ্য লিটল বয় লাভস মি, আমি বাক্যটা এতটুকুই বলতে পারতাম, দ্য লিটল বয় লাভস মি, পিচ্চি ছেলেটা আমাকে ভালোবাসে। এখন আপনি আমারে কোশ্চেন করতে পারতেন যে সুমন ভাই ভালোবাসে, তা দাদা কতটুকু ভালোবাসে? আমি বললাম ভ্যারি লিটল, খুবই অল্প পরিমাণে। এখানে দেখেন সে লিটল না, তার ভালোবাসার পরিমাণ ভ্যারি লিটল। সুতরাং এই যে ভ্যারি লিটলটা যেহেতু কতটুকু প্রশ্নের উত্তর দিচ্ছে, সুতরাং এটাও একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর দেখেন নাউনের আগে যেহেতু লিটল ছিল, সুতরাং এই লিটলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা দেখতে পাচ্ছি একটা সেন্টেন্সে দুটো লিটল, একটা লিটল হচ্ছে অ্যাডজেক্টিভ আর পরের লিটল বা ভ্যারি লিটলটা হচ্ছে অ্যাডভার্ব। তো চলুন আমরা আরো কয়েকটা উদাহরণ দেখে নিই। ভিউয়ার্স, আমি এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজের কয়েকটা উদাহরণ লিখে রেখেছি। দেখেন, শি লিভস, সে বাস করে। এখন আপনি কোশ্চেন করতে পারেন কোথায় বাস করে? ইন এ লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট, একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বা ফ্ল্যাটে। এই যে দেখেন কোথায় প্রশ্নের উত্তরে আমরা এতটুকু পাচ্ছি, ইন এ লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট, সুতরাং এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপর দেখেন 2 নাম্বার, ইউ ফোন, তুমি ফোন করেছিলে, মি আমাকে। এখানে বাক্যটা শেষ হতে পারতো। এখন আপনি কোশ্চেন করেন কখন ফোন করেছিলে? এগিন অ্যান্ড এগিন, বারবার। এই যে কখন প্রশ্নের উত্তরে আমরা এগিন অ্যান্ড এগিন পাচ্ছি, সুতরাং এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপর দেখেন দ্য লিটল বক্স, ছোট বাক্সটি ইজ, আছে। ইজ মানে এখানে বাংলা অর্থ হচ্ছে আছে, বাক্সটি আছে। এখন প্রশ্ন হচ্ছে কোথায় আছে? অন দ্য টেবল। এই যে দেখেন আছে, কোথায় আছে? অন দ্য টেবল। অন দ্য টেবল এখানে হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভিউয়ার্স, এখানে একটা টুইস্টেড কোশ্চেন আছে, সেটা হচ্ছে দেখেন, এবার দেখেন দ্য বক্স অন দ্য টেবল, উপরেও ছিল অন দ্য টেবল, নিচের সেন্টেন্সেও আছে অন দ্য টেবল, কিন্তু নিচের সেন্টেন্সে অন দ্য টেবল হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন প্রশ্ন করতে পারেন কেন ভাই? কারণ দেখেন এখানে আপনি ভার্বকে কোশ্চেন করেছিলেন কোথায়, ভার্বকে প্রশ্ন করে উত্তর পেয়েছিলেন যেটা, সেটা হচ্ছে গিয়ে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু এখানে দেখেন বক্স হচ্ছে নাউন, আপনি এবার নাউনকে কোশ্চেন করে পাচ্ছেন।
আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজের আলোচনায় বলেছি যখন কোনো নাউনের পরে প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ কোনো একটা ফ্রেজ থাকে এবং সেটা নাউন সম্পর্কে তথ্য দেয়, সেটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। তো আমরা বুঝতেই পারতেছি এখানে অন দ্য টেবল অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলো এখানে অন দ্য টেবল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো নাউনের পরে থাকার কারণে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর ভার্বের পরে থাকার কারণে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে আপনি আরেকটা টুইস্টেড কোশ্চেন বের করতে পারেন, অনের নিচে জাস্ট আন্ডারলাইনটা মুছে দেন, দেখেন দ্য বক্স অন দ্য টেবল ইজ লিটল, তখন এই যে দ্য টেবল আছে এটা আবার হয়ে যেত নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ হতো? কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে যে ফ্রেজ থাকে সেটা নাউন ফ্রেজ হয়। তো ভিউয়ার্স, আশা করি আমাদের অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব ফ্রেজের আলোচনা আপনারা বুঝতে পেরেছেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সি ইউ অ্যাগেইন, বাই বাই।